বা কোন কোন জিনিসগুলো দেখে গাড়িটা কিনবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো। তো সেজন্য পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। টানাটানি করলে কিন্তু হয়তো বুঝতে পারবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যারা করে রেখেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো কথা না সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। তো দেখাবো যে কি কি দেখে আপনারা ইউজ কার কিনবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই হলো গাড়িটা। আমি দেখাবো যে আপনারা আসলে কোন জিনিসগুলো ফলো করে গাড়িগুলো কিনবেন। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে আপনারা ইঞ্জিনের দিকে তাকাবেন। ইঞ্জিনের পুরো একটা সেটআপ আছে। আপনারা যখন গাড়িটা কিনবেন, কেনার আগে প্রথমে ইঞ্জিনগুলো দেখবেন, মানে গাড়ির সম্পূর্ণ কিছু দেখবেন। এটা কিন্তু পুরো একটা সেটআপ আছে, মানে একটা দেখলেই মনে করবেন যে বুঝবেন যে না এটা একটা পুরো সেটআপ আছে। তো এইখানে যেমন এটা যেমন গ্যাস কিট, এখান থেকে গ্যাস ট্রান্সফার হয়ে গাড়ির সিলিন্ডারে যায়, আবার এখান থেকে ইঞ্জিনেও যায়। অনেক গাড়িতে আছে। আমি তার আগে একটু আপনার একটু দেখাই যে দেখেন আপনার গাড়ি কিন্তু ইঞ্জিন কিন্তু একটা সেটআপ আছে, যেমন ব্যাটারিটা, তারপরে হচ্ছে আপনার এই মাস্টার সিলিন্ডার, তারপর হচ্ছে ইঞ্জিন, এটা পুরো একটা সেটআপ আছে। তো মার খাওয়া যে গাড়িগুলো, বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু আপনার এরকম একটা সেটআপ থাকে না, এরকম সেটআপ থাকে না। সেটা হচ্ছে কি যে এক একটা এক এক জায়গায় থাকে, কারণ এটা তো মার খেয়ে দেখা যাইতেছে যে বড় কোনো ক্ষতি হয়ে গেছে, এই কারণে এক একটা এক এক জায়গায় থাকে। তো ভিডিওটা রেখে কেউ চলে যায় না, এখন কিন্তু পুরোপুরি দেখাই নাই, আসল জিনিসটা কিন্তু বাকি রয়েছে। তো আগে পুরো কমপ্লিটলি একটা সেটআপ দেখবেন, যে সেটআপটা দেখবেন তাহলেই বুঝবেন যে না এটা আসলে মানে দেখলেই আপনার চোখেই বলে দিবে যে না গাড়িটা মোটামুটি ঠিক আছে। দ্বিতীয় যে জিনিসগুলো দেখবেন সেগুলো হচ্ছে ফার্স্ট টাইম দেখবেন যে গাড়ির এই বর্ডারগুলো দেখবেন, এইগুলো দেখবেন, যে এই বর্ডারগুলো দেখবেন। গাড়ি যদি আপনার যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো যদি মার খায়, তাহলে কিন্তু আপনার এই যে যে বর্ডারগুলো দেখতেছেন এই বর্ডারের শেপগুলো থাকবে না, এই বর্ডারের শেপগুলো কিন্তু থাকবে না। কারণ এগুলো হচ্ছে যখন গাড়িটা তৈরি হয়, এটা হচ্ছে একদম ফিনিশিং ঢালাই হয়ে তৈরি হয়। যদি আপনার গাড়িটা যদি বড় কোনো ধরনের মার খায়, এই পাশ থেকে হোক বা সামনে থেকে হোক, যেই দিকে থেকে হোক, যদি গাড়িটা মার খায় তাহলে আপনার এই বর্ডারগুলো থাকবে না। যখন মিস্ত্রি ডেন পেন করবে, কাজ করবে, তখন কিন্তু তারা কিন্তু এই যে যে বর্ডারগুলো কিন্তু এই বর্ডারগুলো কিন্তু তারা কখনোই করে দিতে পারবে না। এটা সম্ভব না। এটা একমাত্র গাড়ি যখন ঢালাই হয়, একদম কমপ্লিটলি যখন তৈরি হয়ে আসে, তখন কিন্তু এইগুলো থাকে। তারপর হচ্ছে দেখেন এই যে যে বর্ডারগুলো, যে দেখেন আপনারা একটু দেখেন, এই যে এইগুলো থাকবে না। প্রত্যেকটা গাড়ি কেনার আগে আপনার আগে এগুলো চেক করে নেবেন, এই যে এগুলো কিচ্ছু থাকবে না, এগুলো মিস্ত্রি করে দিতে পারবে না। এটা হচ্ছে গাড়ি তৈরি হওয়ার সময় এগুলো এই বর্ডারগুলো দেখবেন। তারপর হচ্ছে আপনি এই যে এই বর্ডারগুলো দেখবেন, এই যে এইগুলো দেখবেন। এইগুলো যদি দেখেন যে এরকম না থাকে, এরকম শেপ না থাকে, তাহলে মনে করবেন যে ওই গাড়িটা মার খাইছে, ওই গাড়িটা এইখানে না। তো এই কেচিংটা দেখাবো না। এই যে যে বর্ডারগুলো দেখতেছেন, এই বর্ডারগুলো কিন্তু এরকম থাকবে না। প্রত্যেকটা ফিনিশিং এই যে বর্ডারগুলো এইগুলো থাকবে না। আর মূলত গাড়ি কেনার আগে এইগুলো দেখবেন প্রথম। ইঞ্জিন দেখবেন তো অবশ্যই, ইঞ্জিনটা একটু পরে দেখাচ্ছি। তো এইগুলো আগে প্রথম দেখবেন। এই যে দেখেন এই যে বর্ডারটা, এই যে বর্ডারটা দেখতেছেন, এই বর্ডারগুলো চেক করবেন, সুন্দর করে বর্ডারগুলো চেক করবেন। এইখানে আপনার 2 নম্বরে করার মতো কোনো সিস্টেম নাই। এই যে দেখেন প্রত্যেকটা সাইডে আছে, আপনার যেই দিক থেকেই হোক আপনার দেখা যাচ্ছে কি আপনার এই যে আপনার যেই এই কেচিং দেখতেছেন, এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, এগুলো কিন্তু নতুনও লাগানো যায়, এগুলো কোনো বিষয় না। তারপরে হচ্ছে আপনার এই যে বডি দেখতেছেন বা এই যে বাম্পারটা দেখতেছেন, এই যে প্লাস্টিকের যে বাম্পারগুলো দেখতেছেন, এগুলো যদি ভেঙেও যায় তাহলে কিন্তু মিস্ত্রি কিন্তু এগুলো লাগাই দিতে পারবে। কিন্তু আপনার গাড়ির মেন যদি চেসিস বা ইঞ্জিন কন্ডিশন যদি ভালো থাকে, চেসিস বা আপনার যে বর্ডার টর্ডার এগুলো সব ঠিকঠাক থাকে, তাহলে আপনার গাড়ি মোটামুটি আপনার গাড়ি ভালো কন্ডিশনে আছে, এটা আপনার বুঝতে হবে। এই বাম্পার কোনো ফ্যাক্ট না। তো সামনের সাইডে আপনারা এইগুলো দেখবেন, দরজার এদিকে দেখাচ্ছি। এই যে দেখতেছেন, এই যে বর্ডারগুলো দেখতেছেন, এই বর্ডারগুলো দেখে কিনবেন। এই বর্ডারগুলো দেখবেন, এই বর্ডারগুলো কিন্তু এইগুলো কিন্তু তৈরি করে দিতে পারবে না। তারপরে হচ্ছে আপনার এই যে বর্ডার দেখেন, আপনি এই যে বর্ডারগুলো এইগুলো দেখবেন, এইগুলো দেখবেন। এইগুলো দেখলে
কিন্তু তাহলে কিন্তু আপনি গাড়িটা কিনে কিন্তু আপনি ঠকবেন না, যে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কিন্তু বড় কোনো মাইর খেয়েছে কিনা, এই জিনিসটা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। তারপরে আমরা একটু পিছনে চলে যাচ্ছি, সেম সামনের গাড়ি দেখেন, আমার গাড়ি কিন্তু কোনো বড় কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে নেই। এই যে দেখেন, এই যে বর্ডারগুলো দেখেন, এই বর্ডারগুলো কিন্তু ঠিক আছে, এইগুলো কেউ করে দিতে পারবে না আপনাকে। এইখানটা যদি জোরে কোনো মাইর খাইতো তাহলে দেখা যায় যে ঢুকে যেত, কাজ করতো, কিন্তু এই বর্ডারগুলো থাকবে না। এইগুলো দেখবেন গাড়ি কেনার আগে, আপনারা সবাই আগে এইগুলো দেখবেন, চেক করবেন আগে। তারপর আমরা একটু পিছে চলে যাব। দেখেন আপনারা, এই যে বর্ডারগুলো দেখতেছেন, Getting a shipping quote just got so much easier. Your competitive shipping rate, lightning fast. Quick quote. দেখেন আপনারা, এই যে বর্ডারগুলো দেখতেছেন, এই যে ব্যাক ডলার, এই যে বর্ডারগুলো দেখতেছেন, আমি একটু সুবিধার্থে দেখতে, এই যে দেখেন ব্যাক ডলার কোনো মাইর খায় না। যদি আপনার ব্যাক ডলার কোনো মাইর খাইতো তাহলে কিন্তু আপনার এগুলো কিন্তু কিচ্ছু থাকতো না। এগুলো এই যে এই বর্ডারগুলো, এই যে এগুলো কিচ্ছু থাকবে না, এই যে এই বর্ডারগুলো কিচ্ছু থাকবে না, এই বর্ডারগুলো দেখবেন আপনারা। তারপর আপনি এই যে দেখেন, এই যে পিছন থেকে গাড়িটা কি বড় কোনো দুর্ঘটনা ঘটছে কিনা বা মার খেয়েছে কিনা, এই যে বর্ডারটা দেখছেন একদম শেপ, মানে এটা কিন্তু একদম ফুললি একটা শেপ আছে। এটা কিন্তু শেপটা থাকবে, এটা যদি শেপ না থাকে তাহলে বুঝবেন যে গাড়ি মার খেয়েছে। দেখছেন, এটা কিন্তু একটা শেপ, যে কালো কালো যে দাগটা দেখতেছেন, হয়তো ক্যামেরা এরকম বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু একটা শেপ। এইগুলো দেখবেন, এইগুলো দেখলে আপনি কমপ্লিটলি আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটা কোনো বড় কোনো মাইর খেয়েছে কিনা, সেটা দেখবেন আগে। তো এই জিনিসগুলো ফলো করবেন। তারপর একটু সামনে চলে যাচ্ছি। ইঞ্জিন কন্ডিশনের আপনারা এই গ্যাসকিট যেটা, এটা দেখবেন যে আপনার যে এটা কিন্তু সুন্দর করে দেখেন, এখানে কিন্তু একটা সেটিং আছে। এগুলো যদি কোনো মাইর খেতো তাহলে দেখা যেতেছে এটা ওই সামনে বা ওই পাশে বা এরকম উঁচা করে লাগানো থাকতো। এটা কিন্তু না, এটা কমপ্লিটলি একটা সেট আপ আছে ইঞ্জিনের। আপনারা যখন ইঞ্জিনটা, আপনারা কীভাবে বুঝবেন যে ইঞ্জিনটা কতটা ভালো আছে কতটা খারাপ আছে, এই জিনিসটা আপনারা নর্মালি নতুন হলে আপনারা কিন্তু এই জিনিসটা ধরতে পারবেন না। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে গাড়ি কেনার আগে একটা ইঞ্জিন মিস্ত্রি নিয়ে যাবেন, ইঞ্জিন মিস্ত্রি নিয়ে তারপর গাড়িটা কিনবেন। এটা আপনার জন্য অনেক ভালো হবে। কারণ আপনি যদি ইঞ্জিন মিস্ত্রি কিছু দেন খেতে, মিষ্টি খেতে দেন, তাহলে দেখা যাচ্ছে ওনারা আপনাকে যাচাই বাছাই করে গাড়িটা দেবে। আর না হলে কিন্তু আপনি নিজে কিন্তু দেখে আনতে পারবেন না। অন্তত ইঞ্জিনের ক্ষেত্রে আপনার গিয়ারটা, ইঞ্জিনটা কতটা ভালো আছে এটা তো আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি মূলত গাড়িটা যদি গাড়িটা মাইর না খায় তাহলে আপনি বুঝতে হবে যে না, মোটামুটি অন্য জিনিসগুলোও মোটামুটি ভালো আছে। কারণ ইঞ্জিনের কখন সমস্যা দেয়, বেশি সমস্যা দেয় বড় কোনো দুর্ঘটনায়, বা আপনার ইঞ্জিনের যে একটা যত্ন আছে, যে অয়েল দেওয়া লাগে ঠিকঠাক মতো, বা ইঞ্জিনের যে সময় যেটা লাগে সেটা দেওয়া লাগে, এই জিনিসগুলো যদি ঠিকঠাক মতো পরিচর্যা না করে তাহলে কিন্তু প্রবলেমগুলো হয়। তো এই জিনিসগুলো দেখে তারপরে হচ্ছে গাড়ি কিনবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে গাড়ি কেনার আগে আপনারা কোন জিনিসগুলো আগে দেখে তারপরে গাড়ি কিনবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। আর আপনার মতামত কি, আপনি কতটা জানেন গাড়ি সম্পর্কে বা কি জানতে চান সেটা আপনি কমেন্টে জানিয়ে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।